Hello guys, the first question is 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus dot 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 100 into 100 factorial এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এখানে চারটে অপশান আছে, চারটের মধ্যে কোনটা ঠিক হবে। তো দেখো কিভাবে করি। অ্যান্সার 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus dot plus 100 into 100 factorial। তো এইটার আমি জেনারেল টার্মটা লিখব, মানে সাধারণ পদটাকে আমি টিআর দ্বারা এক্সপ্রেস করতেছি। তাহলে টিআর সমান কী হবে? আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে কিভাবে লেখা যেতে পারে? আর প্লাস 1 মাইনাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আরকে লিখলাম আর প্লাস 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। তো এবার কি হবে না, আর প্লাস 1 তার সাথে গুণ হবে আর ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে লেখা যেতে পারে আর প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমি এই যে সিরিজটা ছিল, এই সিরিজটার জেনারেল টার্মটাকে আমি এইভাবে লিখে নিয়েছি। এবার T1 সমান কত হবে, মানে আর এর মানটা আমি 1 বসাচ্ছি, মানে আর এখানে 1 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত বসাবো। ঠিক আছে, আর এর মানটা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বসাবো। তো তাহলে T1 তাহলে কত হবে না, আর এর জায়গায় এখানে 1 বসালে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে T2 কত হবে? T2 হবে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো T3 কত হবে না, 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকবে। শেষে আর এর মানটা 100 বসাবো, তাহলে T100 সমান কত হবে না, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এইগুলো তো আমাকে কি বের করতে হবে না, এই T1 থেকে T100 পর্যন্ত এই যোগফলটা বের করতে হবে। তো সেটাকে লিখছি, তাহলে বাঁদিকে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 প্লাস T100 সমান, তাহলে এখানে দেখো এই 2 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটবে, এইগুলো যোগ হচ্ছে। তো 3 ফ্যাক্টোরিয়ালের সাথে 3 ফ্যাক্টোরিয়াল কাটবে, 4 ফ্যাক্টোরিয়ালের সাথে এখানে 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। এইভাবে এই 100 ফ্যাক্টোরিয়ালটাও এখানে যেটা থাকবে তার সাথে কেটে যাবে, মানে 100 ফ্যাক্টোরিয়ালই এখানে আসবে, সেই জন্য এটা কেটে যাবে। তো পড়ে থাকবে কোনটা না, 101 ফ্যাক্টোরিয়াল, সরি এটা হবে 101 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এইটা বেঁচে যাবে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা সমান কত হচ্ছে না, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো সেই হিসাবে তাহলে কোনটা সঠিক হচ্ছে না, বি এরটা সঠিক হচ্ছে, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। The second question is 5fx plus 3f of 1 by x equal to x plus 2 এবং y equal to x fx হলে x equal to 1 বিন্দুতে dy by dx এর মান কত? চারটে অপশান আছে, কোনটা সঠিক হবে। তো লেটস স্টার্ট। The given equation is 5f of x plus 3f of 1 by x equal to x plus 2, ফার্স্ট ইকুয়েশান। এবার এই ফার্স্ট ইকুয়েশানে, এই ইকুয়েশানটাতে এক্সের জায়গায় 1 বাই এক্স লিখলে পাই এফ অফ 1 বাই এক্স, কী করছি না, এক্সের জায়গায় 1 বাই এক্স লিখছি। তাহলে এটা 3f, এক্সের জায়গায় 1 বাই এক্স লিখলে এটা হয়ে যাবে এক্স, আর এইটা হবে 1 বাই এক্স প্লাস 2। তো এটাকে একটু সাজিয়ে লিখছি, 3f অফ এক্স প্লাস 5f অফ, সরি এখানে f হবে, f অফ 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 2, এটাকে 2 নম্বর বলছি ইকুয়েশান। ঠিক আছে, এবার আমি কি করব না, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে f অফ 1 বাই এক্সকে ক্যান্সেল আউট করব।
তো তাই জন্য কী করবো, 1 নম্বর সমীকরণটাকে 5 দিয়ে গুণ করবো এবং 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবো। তাহলে 1 নং সমীকরণ ইন্টু 5 মাইনাস 2 নম্বর সমীকরণ ইন্টু 3 করে পাই। তো কি আসবে, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে এটা হবে 25 fx প্লাস 15 f অফ 1/x 5x প্লাস 10 এটা আসবে। আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে হবে 9 fx প্লাস 15 f অফ 1/x সমান 3/x প্লাস 6। তাহলে মাইনাস 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 বিয়োগ করছি, তো এটা হয়ে যাবে 16 f অফ x, এটা কেটে যাবে, এখানে হবে 5x মাইনাস 3/x আর প্লাস 4। এখান থেকে fx হবে কত না 1/16 ইন্টু 5x মাইনাস 3/x প্লাস 4 সমান হবে 5/16x মাইনাস 3/16 ইন্টু 1/x প্লাস 1/4। তো দিস এবার যেটা বের করতে হবে, তাহলে y সমান ছিল কত না x ইন্টু fx। তো তাহলে x ইন্টু fx এর মানে এটা বসাচ্ছে এখানে 5x/16 মাইনাস 3/16x প্লাস 1/4। তো এক্সটা গুণ করে দিচ্ছি ভিতরে, তাহলে হবেটা কত না 5x²/16 মাইনাস 3/16 এক্স উপরে এক্স আর নিচে এক্স কেটে যাবে প্লাস x/4। তো এবার ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে হবে dy/dx সমান হচ্ছে কত না 5/16 dx of x² মাইনাস dx of 3/16 প্লাস 1/4 dx of x। সো এইটা কত হবে না 5/16 x² এর ডেরিভেটিভ হবে 2x মাইনাস এটা কনস্ট্যান্ট 3/16 কনস্ট্যান্ট, তাই জন্য এর ডেরিভেটিভ 0 প্লাস 1/4 এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত হবে না 1। তো তাহলে ডেরিভেটিভটা হচ্ছে 5/8 ইন্টু এক্স প্লাস 1/4। তো আমাকে বলেছিল এক্স ইকাল টু 1 বিন্দুতে dy/dx এর মান, তাহলে অতএব dy/dx অ্যাট এক্স ইকাল টু 1। তো কত হবে না 5/8 ইন্টু 1 প্লাস 1/4 সমান হবে লসাগু 8, তাহলে 5 প্লাস 2, তো অ্যান্সার আসছে কত না 7/8। তো সেই হিসাবে সি এর অপশানটা সঠিক, সি এর অপশানটা 7/8। 3 নম্বর প্রশ্নটা আছে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এক্স tan πx/2 সীমার মান কী হবে। তো লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এক্স ইন্টু tan πx/2 এই সীমাটার মান বের করতে হবে। তো লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এক্স, now tan πx/2 can be written as, এখন tan πx/2 কে লেখা যাবে cot πx/2। এবার x ইকুয়াল টু 1 যদি আমি উপরে বসাই এবং নিচে বসাই, তাহলে উপরেরটাও 0 হবে আর নিচেরটাও cot π/2 মানে 0 হবে। তার মানে এটা 0/0 ফর্মে আছে, 0/0 ইনডিটারমিনেট ফর্মে আছে। তো সেই জন্য আমি লপিটাল রুলের সাহায্যে উপরের ডেরিভেটিভ করব, নিচের ডেরিভেটিভ করে অঙ্কটা করব। তাহলে উপরের যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে না 1 এর ডেরিভেটিভ 0 হবে মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, এবং cot πx/2 এর ডেরিভেটিভ কি হয় না cosec স্কোয়ার πx/2। আবার
পাই এক্স বাই টু এর ডেরিভেটিভ করতে হবে, সেটা কত হবে না পাই বাই টু। ঠিক আছে, তো তাহলে হলো কত না লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান, এই মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে ওয়ান বাই কোসেক স্কোয়ার পাই এক্স বাই টু ইন্টু এইটা কত হবে, দুইটা উপরে উঠবে, দুই বাই পাই। তাহলে এই টু বাই পাইটা লিমিটের বাইরে বেরিয়ে আসবে, যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে টু বাই পাই বাইরে বেরিয়ে এলো। তাহলে এটার হলো কতটা লিমিট এক্স টেন্ডিং টু ওয়ান, ওয়ান বাই কোসেক স্কোয়ার পাই এক্স বাই টু। এবার এই এক্সের জায়গায় ওয়ান বস করে দিচ্ছি, তাহলে হবে টু বাই পাই ওয়ান বাই কোসেক স্কোয়ার পাই বাই টু। তো টু বাই পাই কোসেক পাই বাই টু এর মান কত হয় না ওয়ান হয়, তো স্কোয়ার আছে বলে স্কোয়ার, তো ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হবে, তাহলে অ্যান্সার হবে কত টু বাই পাই। ঠিক আছে, তো এখানে তাহলে বি এর অপশানটা সঠিক হবে, টু বাই পাই। Hello guys, let's find out the range of this given function. The function is y equal to x upon 1 plus x square. So this can be written as 1 plus x square into y equal to x. This can be written as y plus x square y minus x equal to 0. That is y into x square minus x plus y equal to 0. This is a quadratic equation in x. Since x is real, therefore discriminant of this quadratic equation, which is in x, must be greater than equal to 0. Therefore greater than equal to 0, that is minus 1 minus 4a, a means এখানে y and c means এখানে y, greater than equal to 0. This imply 1 minus 4y square greater than equal to 0. This imply 4y square minus 1 less than equal to 0. This imply y square minus 1 by 4 less than equal to 0. This imply y square minus 1 by 2 whole square less than equal to 0. This can be written as y plus 1 by 2 y minus 1 by 2 less than equal to 0. By wavy curve method, minus half to plus half, minus infinity to plus infinity, by wavy curve method, this is minus half, this is half, here plus minus plus, we required less than equal to 0, that is from here to here, therefore y belongs to minus half থেকে half. So this is the range of the given function. Here it is.